বলছে মালের এবার কোয়ালিটি বুঝাচ্ছে, ইট ইজ হাই কোয়ালিটি, দ্যাট ইজ লো কোয়ালিটি, ইট ইজ হাই কোয়ালিটি, দ্যাট ইজ লো কোয়ালিটি। কোনো অসুবিধা আছে? দোকান চালানো ইট ইজ আর দ্যাট ইজ হবে না, হবে না? আচ্ছা স্যার বলছিলাম মোবাইলের দোকানে গিয়েছে আমি, যার পরে মোবাইলের দোকানওয়ালা এবার ইট ইজ ইংলিশে কথা বলছে, বুঝাচ্ছে মালটাকে। ও কি ইট ইজ আর দ্যাট ইজ মাল বুঝাতে পারবে না, পারবে না? মোবাইলের দোকানে নোকিয়া আছে, স্যামসাং আছে, ভিভো আছে, ওপো আছে, সব হোয়াট ইজ দ্যাট? দোকানদারকে জিজ্ঞেস করছে সেলার, ক্রেতা জিজ্ঞেস করছে বিক্রেতাকে, সো হোয়াট ইজ দ্যাট? ও দ্যাট ইজ ভিভো, ইট ইজ ওপো, দ্যাট ইজ ভিভো, ইট ইজ ওপো, দ্যাট ইজ নোকিয়া, ইট ইজ স্যামসাং। কোনো প্রবলেম? রুপিস প্লিজ, রুপিস প্লিজ, নরমাল ইংলিশ, রুপিস প্লিজ। তো বলছে ইট ইজ 20 রুপিস, দ্যাট ইজ, ওটা দূরেরটা কি বলবে? দ্যাট ইজ 200 রুপিস, ইট ইজ 50 রুপিস, দ্যাট ইজ 20 রুপিস, দ্যাট ইজ 25 রুপিস। কথা কি বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? যাচ্ছে। একটা দোকানদার ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে দোকান চলবে না, চলবে না ইংলিশে? ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে দোকান চলবে না, চলবে না ইংলিশে? 100% দোকান চলবে। ইট ইজ, বলছে হোয়াট ইজ ইট? স্যার হোয়াট ইজ ইট? বায়ারকে জিজ্ঞেস করছে, বিক্রেতাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইট? আপনি বলছেন ইট ইজ এ পেন, ইট ইজ আ বুক, ইট ইজ এ স্মল বুক, ইট ইজ আ কিডস বুক, ইটস আ ওয়ার্ড বুক। ওকে, অসুবিধা আছে কিছু? ইংলিশে কথা বলার জন্য, দোকান চালানোর জন্য ইট আর দ্যাট দিলে ক্লিয়ার হবে না, হবে না? আমি বলছি গ্যারান্টি থাকলো ইট আর দ্যাট দিয়ে সব প্রমাণ হয়ে যাবে। বলছে বইটা হয়েছে, বলে এটা কি? বলে ইট ইজ আ বুক। এটা কি? বলে ইটস আ টয়, এটা একটা খেলনা। বুঝে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন এন্ড অলসো আই অ্যাম। আজকে আবারও আপনাদের কাছে একটি ক্লাস নিয়ে আসলাম, ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আজকে আপনাদের সঙ্গে ক্লাস করব। এই ক্লাসগুলি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে, কারণ উপকারী ক্লাস দেওয়ার জন্যই যেহেতু আপনারা অনেকেই আবেদন দেখে থাকে যে আমরা তো ছাত্রদের পারফরমেন্স বিভিন্ন রকম দেখে থাকি। আজকে আমরা একের পর এক ভালো ক্লাস, যেগুলো আমি এমনিতে ইনফরমেটিভ ক্লাস, তথ্যবহুল আলোচনা করে থাকি, বিভিন্ন ভিডিও বানাচ্ছি, তবে আজকে বোর্ড ভিডিও আপনাদের সামনে রাখতে চাচ্ছি যাতে আরও বেশি বুঝতে সুবিধা হয়। তো আজকের ক্লাসটি আপনারা এত ইজি হবে এবং এত ভালো লাগবে যে আপনি ফিল করতে পারবেন নিজেকে। আমাদের আজকের ক্লাসটি হবে ইট আর দ্যাট নিয়ে। ইট মানে এটা আর দ্যাট মানে হচ্ছে ওটা। ইট মানে এটা, দ্যাট মানে ওটা। সে আমরা আগে বইয়ে পড়তাম ইট মানে ইহা, দ্যাট মানে উহা। তো ইহা ওহা এই সমস্ত ভাষাগুলো আমাদেরকে দূর করে এটা ওটা আমাদেরকে চরিত্রে ভাষাগুলি আমরা সাধারণত সচরাচর যে ভাষা ব্যবহার করে থাকি সে ভাষাগুলি আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। ইট মানে এটা, ইট একটা সিঙ্গুলার ওয়ার্ড, এটা একটা মানুষকে বোঝায়, ইট বলতে একজনকে বোঝায়, এই জন্য ইট ইজ। আর দ্যাট বলতেও একটা বস্তুকে বোঝায়, সরি একটা বস্তু। ইট বলতে একটা বস্তুকে বোঝায়, দ্যাট বলতে একটা বস্তুকে বোঝায়। তো ইট যেহেতু একটা সিঙ্গুলার ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা ইন কেস অফ সিঙ্গুলার উই হ্যাভ টু ইউজ ইট। তো ইট ইজ, দ্যাট ইজ, ইট ওয়াজ, দ্যাট ওয়াজ। আমরা শুধু অর্থটা দেখব, টেন্স কি, গ্রামার কি আমাদের দরকার নাই। উই ডোন্ট নিড টু নো ইট। এগুলো আমাদের জানার দরকারই নাই। জাস্ট উই হ্যাভ টু নো হাউ টু ট্রান্সলেট অ্যান্ড হাউ টু মেক সেন্টেন্সেস, মেনি সেন্টেন্সেস। এটা আমাদের জানার বিষয়। তো চলুন আমাদেরকে একটু শিখে নিতে হবে। ইট মানে এটা, সো ইট ইজ, এটার মানে কি তাহলে? আসলে ইট ইজ মানে, ইট মানে তো এটা, তো ইট ইজ মানে এটা হয়, এটা হয়। এই যে হয় শব্দটা আমি বাংলাতে ব্যবহার করলাম, এটা বইয়ে যদি পড়তে যান বইয়ে অবশ্যই আপনি পাবেন এটা হয় লেখা আছে। কিন্তু আমরা এই হয় শব্দটিকে ব্যবহার করব না। এটা যে হবে না চলবে না এমন নয়, তবে হয় শব্দটি আমরা বাংলাতে ব্যবহার করব না। কারণ হচ্ছে আমরা যখন বাংলায় কথা বলি তখন আমরা বলি এটা একটা পেন, এটা একটা গাড়ি, এটা একটা কার, এটা একটা বাড়ি, এটা একটা কলেজ, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা গ্রাম, এটা একটা শহর। এইভাবে আমরা কথা বলি। এটা হয় একটা স্কুল, এটা হয় একটা কলেজ, এটা হয় একটা ইউনিভার্সিটি। এরকম করে কিন্তু আমরা কথা বলি না। তো সেক্ষেত্রে আমাদেরকে হয় শব্দটা কেটে দিয়ে আমাদেরকে বলতে হবে ইট ইজ মানে এটা। এখন ঘটনা হচ্ছে আমাদেরকে বাক্য বানানোর নিয়মটা। আমি আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, ইট ইজ প্লাস নাউন আর ইট ইজ প্লাস প্লেস। অর্থাৎ নাউন নিয়ে কথা বলবো আর প্লেস নিয়ে কথা বলবো। অল্প সময়ের মধ্যে কিছু কথা যেখান থেকে অনেক কিছু শিখতে পারবো। নাউন নিয়ে কথা বলবো বলতে আমরা যে নাউনটি রাখবো এই নাউনটা অবশ্যই এই নাউনের আগে যদি সেই নাউনগুলো সচরাচর পাওয়া যায়, মানে একটা কমন নাউন যাকে বলছে, পৃথিবীতে অনেকগুলো হয়। কমন আর প্রপার একটু বুঝতে হবে, ওগুলো পরের বিষয়, গ্রামাটিক্যাল বিষয়। তো যেগুলো আমরা সাধারণত চোখে দেখতে পাচ্ছি একদম সচরাচর অনেকগুলা পাওয়া যায়। চেয়ার বললে অনেকগুলো চেয়ার আছে, স্কুল বললে অনেকগুলো স্কুল আছে, কিন্তু আপনার গ্রামের নামের যে স্কুল ওটা কিন্তু সব জায়গায় নাই, আপনার গ্রামের নামের কলেজ কিন্তু সব জায়গায় নাই, এটা ব্যাপার। তো যেটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না সেখানে এ বা অ্যান এর ব্যবহার হয় না, যেটাকে আমরা প্রপার নাউন বলে থাকি। তো আমরা এখন শিখবো ইট মানে এটা, ইট ইজ মানেও এটা, ইট মানেও এটা, ইট ইজ মানে ওটা। তো ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন মানে এটা একটা পেন। ইট ইজ এটা হয় একটা পেন, এরকম না।
ইট ইজ এ পেন মানে এটা, এ মানে একটি, পেন মানে পেন, এটা একটি পেন বা এটি একটি পেন। আমরা কিন্তু এটা আরামসে বলতে পারি ইট ইজ এ পেন, এটা একটা পেন। এটাকে আমরা যদি নট করি, নেগেটিভ করি, তাহলে কি হবে? সবসময় ইজ এর পরে নেগেটিভ করে দেবো বা ওয়াজ এর পরে নট বসিয়ে দেবো। তো ইট ইজ এ পেন, এটা একটা পেন। তাহলে এটাকে আমরা যদি বলি এটা একটা পেন না, তাহলে হবে ইট ইজ নট এ পেন, ইট ইজ নট এ পেন, এটা একটা পেন না। তাহলে আমি এখন বলবো এটা একটা বই, তাহলে কি হবে? It is a book. ইট ইজ এ বুক, আস্তে আস্তে বলতে হবে, ইট ইজ এ বুক। তাহলে এটা একটা বই না? It is not a book. ইট ইজ নট এ বুক। আচ্ছা বলছিলাম ইট ইজ নট এ বুক, ইজ নট, তো এই ইজ নট কে কি একসাথে বলা যায় কিছু? কি বলা যায়? Isn't. তাহলে এটাকে কি বলবো? এটা একটা বই না, তাহলে কি বলবো শর্টকাট ভাবে, শর্ট ফর্মে কি বলবো? ইট ইজন্ট এ বুক, ইট ইজন্ট এ বুক, ইট ইজন্ট এ বুক, It isn't a book. যাই হোক ওটা আমরা শর্ট ফর্মের বিষয়টা এখন যাচ্ছি না। তো ইট ইজ এ বুক, এটাকে ইট ইজ এ বুক শুনতে ভালো লাগছে না, এই জন্য আমাদেরকে একটু উই হ্যাভ টু বি স্মার্ট নাও। ইট ইজ এ বুকটাকে বলতে হবে ইট ইজ এ বুকটাকে বলতে হবে ইট ইজ আ বুক। কি বলতে হবে? It is a বুক। তারপরে আবার আরেকটু পাল্টাতে হবে। প্রথমে একটু আগে আমরা ছিলাম ওই যে ছোট থেকে বড় হওয়ার ব্যাপারটা, এখন আমরা ইট ইজ এ বুক থেকে আমরা করছি ইট ইজ আ বুক। এবারে বলবো ইটস আ বুক, ইট ইজ কে একসঙ্গে করলে হবে ইটস, ইটস আ বুক, এটা একটা বই, ইটস আ বুক, ইটস আ বুক, ইটস আ বুক। ইটস কাকে বলে? ইট ইজ কে বলে। ইটস কাকে বলে? ইট ইজ কে বলে। যেই ইট ইজ সেই ইটস, যেই ইট ইজ সেই ইটস। তাহলে ইট ইজ এ বুক বললে সেই পুরনো ভাব, একটা ব্যাকডেট টাইপের স্পোকেন ইংলিশ হয়ে যাবে। এই জন্য আপনি যদি ইফ ইউ ওয়ানা বি অ্যান আপডেট স্পোকেন ট্রেনার, আপডেট স্পিকার, তাহলে আপনাকে অবশ্যই ইট ইজ কে ইটস বলার দরকার। তাহলে আমরা বলবো ইটস আ বুক, ইটস আ বুক। এবার ইটস আ কে আবার একসঙ্গে একটু ছোট করা হবে। একটা হচ্ছে ইট ইজ এ, তারপরে বলবো ইট ইজ আ, তারপরে আবার ইটস আ, তারপর আরেকটু পরিবর্তন হবে ইটসা, ইটসা। কি বলতে হবে? ইটসা। বানান যদি করি এরকম হয়ে যাবে, হস্যই ট দন্ত শয় আকার, ইটসা। ইটস আ বুক। কি বলতে হবে? ইটস আ বুক। তাহলে এটা একটা পেন, It's a pen. ইটস আ পেন। এটা একটা ব্যাগ, It's a bag. এটা একটা গাড়ি, It's a car. ইটস এ কার। এটা একটা বাইক, It's a bike. এটা একটা স্কুল, It's a school. ইটস এ স্কুল, ইটস আ School. স্কুল, ইটস আ। এবার আমরা যদি এটাকে বলি এটা একটা স্কুল না, তাহলে হবে ইটস নট আ, ইটস It's not a school. ইটস নট আ। বাংলাতে যদি লিখে এটা ইটস নট আ, তাহলে হয়ে যাচ্ছে এরকম ইটস, এটা ইটস আছে তার সঙ্গে একটা নট বসাই আমরা, তাহলে ইটস নট আ বুক। এটা একটা বই না যদি বলি ইটস নট আ বুক, তো ইটস নট আ বুক। এই নট আর আ দুটোকে একসাথে আবার একটু আলাদা কায়দায় বলা যাবে নটা। ওই যে 8টা 9টা কথা বোঝা গেল না, 7টা 8টা 9টা, ওই 9টা বলে দেবে ডাইরেক্ট। তাহলে একবারে শর্টকাট কথা হচ্ছে ইটস নট আ বুক। কি হবে? তাহলে এটা একটা বই না? ইটস নট আ বুক। ইটসটাকে তাড়াতাড়ি বলার চেষ্টা করতে হবে, ইটস নট আ বুক। এটা একটা গাড়ি না? এটা একটা চেয়ার না? It's not a chair. এটা একটা বোর্ড না? It's not a book. এটা একটা ঘর না? It's not a room. ইটস নট আ, ইটস নট আ, ইটস নট আ রুম, ইটস নট আ রুম। নট আ রুম মানে নয়, নট আ রুম না কিন্তু বাংলা। ইটস নট আ রুম মানে এটা একটা ঘর না। বাংলাতে কি হবে? এটা একটা ঘর না। ইটস নট আ রুম, এটা একটা ঘর না। তো এটা একটা ঘর, এটা একটা ঘর না। আমরা নাউন দিয়ে শিখলাম ইটের ব্যবহার। একবারে ইজি ব্যাপার ছিল, ইট বসাবো ইজ বসাবো, আর ইজের পরে যেহেতু এ বসাচ্ছে এই জন্যেই যে পৃথিবীতে পেন অনেকগুলোই পাওয়া যায়, যে জিনিস অনেকগুলো গোনা যায়, অনেকগুলো পাওয়া যায়, তাকে একটা দুটো দিয়ে বিচার করা যায়। এগুলো করতে হয়, নাহলে কিন্তু গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে। ইটস নট আ বুক। তাই বলে কি এই হবে শুধু? এও হতে পারে, এনও হতে পারে, এও হতে পারে, এনও হতে পারে। এন কখন হবে? এটা একটা ডিম, তাহলে কি বলবো? ইটস অ্যান এগ, ইটস অ্যান এগ। এই ইটস অ্যান কে বলার আবার একটা স্টাইল আছে। ইটস এ, ইটস যেমন ইটস এ কে কি বলছি আমরা? ইটস এ কে ইটস আ, ইটস ইটস আ। এটাকে একসঙ্গে কি বলছি? It's a. ইটস আ, ইটস আ কে ইটস আ। তেমনি হচ্ছে ইটস অ্যান কে আর বলার একটা স্টাইল আছে, ইটস অ্যান। আমরা যদি ইটস অ্যান কে বলি It's not being good news. তাহলে ইটস অ্যান
এই ইটস একটা আর অ্যান একটা, দুটো কথা। ইটস অ্যান, তো ইটস অ্যান কে আমরা বলবো ইটস অ্যান, ইটস অ্যান, ইট স্যান, ইটস অ্যান, ইটস অ্যান এগ। কি বলতে হবে? It's an egg. ইটস অ্যান এগ। কেউ ধরতে পারবে না আমি যেন একটা কিছু বাদ দিয়েছি। ব্যাপারটা হচ্ছে এটা স্টাইল স্পোকেন। ইটস অ্যান এগ। কি বলতে হবে? ইটস অ্যান এগ, ইটস অ্যান এগ, ইটস অ্যান এগ, ইটস অ্যান এগ। কি বলতে হবে? ইটস অ্যান এগ। It's an egg. আসলে কি ছিল গোটাটা? ইট ইজ অ্যান এগ, তাই তো ছিল? গোটা ইংলিশটা কি ছিল? ইট ইজ an egg. অ্যান এগ। এটা একটা ডিম। আচ্ছা, এই অ্যান বলছি কেন? আমরা কি কেউ জানি যে এগের আগে অ্যান বলছি কেন? এগের আগে অ্যান আছে কিসের জন্য? ভায়েল আছে। ভায়েল বলতে ভায়েলটা মোটামুটি জিটা ভায়েল তো এখানে নাকি? না। তাহলে জিটা ভায়েল। তাহলে কি ভায়েল প্রথম অক্ষরটা ধরতে হবে না শেষের অক্ষরটা ধরতে হবে? প্রথম অক্ষরটা। দেখা গেল কোন ওয়ার্ডের শেষেও ভায়েল আছে, তাহলে আমি কোনটা ধরবো? যেমন অ্যাপেল বানান, এ পি পি এল ই। এই দেখো এখানে একটা আপেল, এখানে একটা ভাওয়েল, এখানেও একটা ভাওয়েল। তাহলে তো আমি কোন ভাওয়েলটাকে দেখে অ্যান বসাবো? ইটস অ্যান অ্যাপেল। এ কে দেখে না ই কে দেখে? এ কে দেখে। শুরুর লেটারটাকে দেখতে হবে, শুরুর লেটারটাকে। লেটার মানে বর্ণ, শুরুর বর্ণটাকে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে নিয়ম হলো ইটস আ ব্যাগ, এটা একটা ব্যাগ। ব্যাগ বানানে বি দিয়ে শুরু হয়েছে এজন্য ইটস আ ব্যাগ, ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান অ্যাপল। ইটস অ্যান অ্যাপল কে তাড়াতাড়ি বললে কি হবে? It's an apple. ইটস অ্যান অ্যাপল। বলো It's an apple. রিপিট, It's an apple. রিপিট, It's an apple. রিপিট। It's an apple. আর বুক, It's a book. It's a book. It's a book. রিপিট, It's a book. ইটস আ বুক, It's a book. ইটস আ বুক, It's a book. ইটস অ্যান অ্যাপল, It's a book. It's an apple. ইটস অ্যান এগ, It's an egg. ইটস অ্যান এগ। It's an egg. আচ্ছা, ইটস অ্যান এগ কে ইটস অ্যান এগ বলছি, তাহলে নট লাগালে কি হবে? ইটস নট অ্যান এগ। not an egg. এই নট অ্যান কে কি এক জায়গায় করা যায় না? ইটস নট অ্যান এগ, It's not an egg. নট অ্যান, ইটস নট অ্যান এগ, It's not an egg. ইটস নট অ্যান এগ। It's not It's not an egg. এটা একটা ডিম না, It's এটা not একটা an egg. ডিম না, ডিম ইটস না। নট অ্যান এগ, It's not an egg. ইটস নট অ্যান Egg. এগ। এখন আমরা হয়তো যারা দেখছি ফলো করছি অবশ্যই আমি বুঝতে পারবো। দেখুন আমার ক্লাসটা হয়তো কতটুকু ভালো হবে আপনাদের কাছে জানি না, তবে প্র্যাকটিসটা অবশ্যই ভালো হওয়ার দরকার। কারণ প্রচুর পরিমাণে আমরা বাক্য প্র্যাকটিস করব, বারবার রিপিট করব, যাতে করে আপনি দেখে 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 শুনে শুনে মুখস্থ রাখতে পারেন। আপনাকে ক্লাসে একজন কেউ পড়াচ্ছে, রাস্তায় কেউ দাঁড়িয়ে পড়াচ্ছে, হয়তো আপনি ওটা ভুলে যেতে পারেন, কিন্তু আমাদের ক্যামেরা তো আমাদের ভিডিও থেকে যাচ্ছে, আপনি বারবার রিপিট দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনার পরিবর্তন আসতেই থাকবে। তো ইট যেহেতু আছে, এবার দ্যাট নিয়ে আমরা একটু আলোচনা করি। দ্যাট মানে হচ্ছে কি বলো? ওটা। দ্যাট মানে ওটা। তাহলে এটা আর ওটা, এই বাংলা ভাষায় দুটো ব্যাপার আছে। এটা মানে কি? এটা বলতে বোঝানো হয় কাছের জিনিসকে, আর ওটা বলতে বোঝানো হয় দূরের জিনিসকে। এটা যখন কাছে থাকবে তখন বলবো ইটস আ ক্যাট, এটা It's a একটা বিড়াল, ইটস আ ডগ, এটা একটা কুকুর। আর দ্যাটস আ ভিলেজ, ওটা একটা গ্রাম। ওটা একটা দ্যাটস আ ভিলেজ, ওটা একটা গ্রাম। দ্যাটস আ কলেজ, দ্যাটস আ college. দ্যাট ইজ কলেজ না দ্যাট ইজ এ কলেজ, কোনটা সঠিক হবে? That is দ্যাট ইজ এ কলেজ না দ্যাট ইজ কলেজ, কোনটা is a সঠিক? college. দ্যাট ইজ এ কলেজ। ওই দ্যাট ইজ এ কলেজ কে একসঙ্গে বলতে হবে দ্যাটস আ That's a কলেজ, college. দ্যাটস আ That's a কলেজ। college. আচ্ছা, দ্যাট ইজ কে কি বলবো একসাথে? That's a college. না, প্রথমে আগে বলতে হবে দ্যাট ইজ কে কি বলবো? দ্যাট ইজ কে That's. দ্যাট ইজ কে কি বলে? That's. দ্যাট ইজ কে কি বলে? দ্যাটস। তার সঙ্গে এ লাগালে কি হয়ে যায়? That's a. দ্যাটস। আচ্ছা, কলেজ কি পৃথিবীতে একটা আছে? না। অনেক আছে না নাই? আছে। তাহলে কি কলকাতা ইউনিভার্সিটি গোটা পৃথিবীতে সব জায়গায় আছে? না। তো যেই জিনিসের নাম পড়ে যাবে তখন আর ওখানে এ হবে না। তাহলে এটা আমি যদি বলি ইট ইজ প্রেসিডেন্সি কলেজ, তখন কিন্তু আর এ হবে না। আমি যদি বলি ইট ইজ কেন কলেজ, তখন আর এ হবে না। আর যখন কলেজ বলবো তখন এ লাগাতে হবে, কারণ কলেজ তো পৃথিবীতে একটা না, অনেকগুলা। তো যেই জিনিস মার্কেটে খুব পাওয়া যায় সেটাকে আমরা এ দিয়ে একটা, দুটো, তিনটে, পাঁচটা বলতেই পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইটস এ কলেজ, এটা একটা কলেজ। দ্যাটস এ কলেজ, ওটা একটা কলেজ। দ্যাটস এ কলেজ। আমরা কি কোনোদিন বলেছি যে দ্যাটস আ কলেজ? সারা জীবন বলেছি দ্যাট ইজ এ কলেজ। তো ওটা তো ইংলিশ বলাই যেতে পারে, ওটা আমি বলছি না যে দ্যাট ইজ রং, কিন্তু ওটাও সঠিক। কিন্তু আমরা যেহেতু স্ট্যান্ডার্ড হচ্ছি, উই আর বিং স্ট্যান্ডার্ড, তো ইন কেস অফ স্ট্যান্ডার্ড, ইফ ইউ ওয়ান্ট টু প্রনাউন্সিয়েট স্ট্যান্ডার্ডলি, তাহলে আপনাকে ফলো করতে হবে নিয়মগুলো। আর আমি স্ট্যান্ডার্ড ওয়েতে শেখাবো, নর্মালটাও শেখাবো, যাতে করে আপনি বুঝতে পারেন। আর ব্রিটিশদের কথা বোঝার জন্য, বিদেশিদের কথা বোঝার জন্য এই স্টাইলগুলো আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। আর আজিব আজিব নিয়ম আছে, বিভিন্ন ধরনের আশ্চর্য উচ্চারণ তারা করে থাকে। সেই আশ্চর্য উচ্চারণের উপরে আমরাও মাঝে মাঝে ক্লাস, কিছুদিন শুধু উচ্চারণের উপরেই ক্লাস রাখবো। আজকে তো নিয়মের উপরে রেখেছি, আমি কখনো সেলফ
ভিডিও বানিয়ে থাকি, কখনো ক্লাস ভিডিও বানিয়ে থাকি। তো ক্লাসের ক্ষেত্রে বা সেলফ যেরকমই হোক না কেন আপনাদের উপকারের জন্যই হবে। তো ইট ইজ কে একসঙ্গে কি বলে? ইটস। আর দ্যাট ইজ কে একসঙ্গে কি বলে? দ্যাটস। তাহলে ইট ইজ এ কে কি বলে? ইটস। আর ইট ইজ এন কে কি বলে? দ্যাটস। ইট ইজ এন। দ্যাটস ইট ইজ এন। ইটস এন। ইটস এন। কি বলতে হবে? ইটস এন। ইটস এন। ইটস এন। ইটস এন এগ। ইটস এন এগ। ইটস এন এগ। কি করতে হবে? It's an ইটস এন এগ। egg. আর দ্যাট ইজ এন কে কি বলতে হবে তাহলে? That's an egg. That's That's an. 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 এটা পরে আমরা কিন্তু প্র্যাকটিস করছি। আমরা শুধু প্র্যাকটিস করছি না, আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও আমাদের সাথে প্র্যাকটিস করছে। শুধু আমরাই শিখবো না, যারা দূরবর্তী, যারা আসতে পারছে না, যারা সময় দিতে পারছে না, তারাও শিখবে। তাহলে কথা হয়ে গেল, নাউনের ক্ষেত্রে আমরা একটা ব্যবহার শিখলাম যে ইটের পরে একটা ইজ ব্যবহার করব, দ্যাটের পরে একটা ইজ ব্যবহার করব, তারপরে হয় এ লাগাবো আর না হয় এন লাগাবো, হয় এ হবে না হয় এন হবে। তার একটা নিয়ম আছে, এ হবে কার? কনসোনেন্টের আগে। এ কখন হবে? কনসোনেন্টের আগে এ হবে। কনসোনেন্টের আগে এ হবে। কনসোনেন্ট। কনসোনেন্ট বলতে কনসোনেন্ট মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করতে হবে কি তাহলে? ভায়েল মুখস্থ করতে হবে। ভায়েলের আগে কি বসবে? ভায়েলের আগে কি বসবে? এন বসবে। ভায়েলের আগে এন, ভায়েল। কনসোনেন্ট মুখস্থ করার দরকার না ভায়েল মুখস্থ করার দরকার? কমটা মুখস্থ করবো আগে না বেশিটা মুখস্থ করবো আগে? ব্যাপার তো এটাই। একটা গ্রামে যদি দুটো বিজ্ঞানী থাকে, এখন দুটো বিজ্ঞানীর নাম মুখস্থ করে গোটা গ্রামের লোকের নাম মুখস্থ করছে, এটা বোকামি হবে না? এটা বড় বোকামি হবে। তো দুইজন বিজ্ঞানীর নাম জিজ্ঞেস করা হয়েছে, তুমি কেন গোটা গ্রামের নাম জিজ্ঞেস মনে করছো? তো ভাইল হচ্ছে পাঁচটা। কি কি ভাইল পাঁচটা? আরে স্যার আপনি কি যে বলেন, এই কথা কি কম শুনে আসছি? সেই ছোটবেলা থেকে স্কুলে পড়ি আর না পড়ি এই আই ও ইউ মুখস্থই আছে, কিন্তু ব্যবহার করা শিখিনি। আজকে ব্যবহার করা শিখে নিলাম যে এ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, যেমন অ্যাপেল, তাহলে আমাদেরকে বলতে হবে ইট ইজ অ্যান অ্যাপেল। এটা একটা আপেল। আবার এটা একটা ডিম, ইট ইজ অ্যান এগ। ঠিক আছে? এরকম করে আমাদেরকে ইংরেজিতে কথা বলা যেতে পারে, কোনো অসুবিধা নাই। যাই হোক, আমরা এবার এই ঘরটা নিয়ে একটু কথা বলবো, যে দুই ঘরের সমন্বয়ে কথা বলবো। এই ঘরটা নিয়ে একটু কথা বলবো তাড়াতাড়ি, যেহেতু এতক্ষণ বুঝালাম আর কোনো প্রয়োজন হবে না। একই স্টাইল থাকবে, শুধু একটা জিনিস বাড়বে। একটু পার্থক্য করা শিখি আমরা। ইট ইজ এ বুক। ইট ইজ এ বুক কে আমরা শুধু ইজটাকে ওয়াজ করে দেবো, ইট ওয়াজ এ বুক। তাহলে পরিষ্কার অর্থটা হয়ে যাবে, ইট ইজ এ বুক মানে এটা একটা বই, আর ইট ওয়াজ এ বুক মানে এটা একটা বই পর্যন্ত যা ছিল তাই অর্থ থাকবে। ইটস আ বুক মানে এটা একটা বই, ইটস ওয়াজ আ বুক এটা একটা বই, ইট ওয়াজ আ বুক এটা একটা বই। শুধু একটা কথা বাংলাতে বাড়িয়ে দিতে হবে, ছিল। একটা কথা বাংলাতে বাড়িয়ে দিতে হবে, কি করতে হবে? ছিল। ইজের বাংলা দরকার নাই, ওয়াজের বাংলায় দরকার আছে, সেটা হলো ছিল। তাহলে ইট ইজ আ বুক, ইটস আ বুক এটা একটা বই, ইট ওয়াজ আ বুক এটা একটা বই ছিল। ইট ওয়াজ আ বুক ইংলিশ কি বলতে হবে? ইট ওয়াজ আ বুক। ইট ওয়াজ আ বুক। ইট ওয়াজ আ বুক। ইট ওয়াজ এ বুক না বলে ইট ওয়াজ আ বুক। ইট ওয়াজ আ। স্টাইলটা কি হবে? ইট ওয়াজ আ। ইট ওয়াজ আ। ইট ওয়াজ আ বুক। এটা কি হবে? ইট ওয়াজ আ বুক এটা একটা বই ছিল। এটা একটা বই তো ছিল। এটা একটা বই। হ্যাঁ। ইট ইজ এ বুক মানে, ইট ইজ এ বুক মানে আমি একটু ভুল বলবো এবার। ইট ইজ এ বুক মানে এটা একটা বই ছিল। ইট ইজ এ বুক মানে এটা একটা বই। এটা একটা বই। আর ইট ইজ নট এ বুক মানে এটা একটা বই ছিল না। ইট ইজ নট এ বুক মানে এটা একটা বই ছিল না। এটা একটা বই না। আচ্ছা আমি বুঝতে পারিনি, যাই হোক। তারপরে ইট ওয়াজ এ বুক মানে এটা একটা বই, এটা একটা বই। ইট ওয়াজ এ বুক মানে এটা একটা বই, এটা একটা বই ছিল, এটা একটা বই। So I am telling wrong. Yes. You are telling I am telling wrong. তো ঠিক আছে, আমি ঠিক করছি। তাহলে ইট ওয়াজ এ বুক মানে এটা একটা বই ছিল না। ছিল। ইট ওয়াজ এ বুক আমি ঠিক করছি তো এবার? হ্যাঁ। ইট ওয়াজ এ বুক মানে এটা একটা বই ছিল না। এটা একটা বই ছিল। তাহলে ছিল না বলতে গেলে কি করতে হবে? It was not a book. It was not a book. ও একটা নট লাগাতে হবে। তাই তো আমরা এই ভুলগুলাই যেন ইংলিশে কথা বলার সময় করে থাকি। নট লাগালাম না, অথচ নটের কথা বলছি, তাই না? It was not a book মানে এটা একটা বই ছিল না। ওই যে নটা কি বলতে হবে? নটা। It was not a book এটা একটা বই ছিল না। It was not a book এটা একটা বই ছিল না। তাহলে নিয়ম কি দেখুন, একই স্টাইল, ইজও থাকবে ওয়াজও থাকবে, একই স্টাইল, শুধু আপনি এই জায়গাটা চেঞ্জ করুন। এটা একটা বিড়াল, ইট ওয়াজ আ ক্যাট। এই সরি, ইট ইজ এ ক্যাট। আর যখন আমরা এটা একটা বিড়াল ছিল বলবো তখন ইট ওয়াজ আ ক্যাট। বাংলাতে একটা অক্ষর বাড়িয়ে দিতে, বাংলাতে একটা ওয়ার্ড বাড়িয়ে দিতে, কি সেটা? ছিল। বাংলাতে একটা কথা আমরা বাড়াবো, সেটা কি? ছিল। এটা একটা চেয়ার, ইটস আ চেয়ার। আর এটা একটা চেয়ার ছিল, ইট ওয়াজ আ চেয়ার। ইট ওয়াজ আ চেয়ার। ইট ওয়াজ আ চেয়ার। খুব কঠিন জিনিস তো,
না খুব কঠিন জিনিস তো। নো ভেরি ইজি অর ভেরি হার্ড? ভেরি ইজি ভেরি ইজি অর ভেরি হার্ড? ভেরি ইজি তো যেই জিনিসটা ভেরি ইজি আমাদেরকে একটু থাকতে হবে বিজি। কথা বোঝা গেল? যেই জিনিসটা ভেরি ইজি সেখানে আমাদেরকে একটু থাকতে হবে Busy. বিজি। নো প্রবলেম। তাহলে হয়ে গেল, আমরা শিখে ফেললাম ইট ওয়াজ আর ইট ইজ এর ব্যবহার। শিখতে পেরেছি না পারিনি? পেরেছি। এবার আমাদেরকে দ্যাট বলতে হবে। দ্যাট মানে কি? ওটা। তো দ্যাটস আ পেন, ওটা একটা পেন। Pen. দ্যাটস আ পেন মানে ওটা একটা পেন। আবার দ্যাট ওয়াজ আ পেন মানে ওটা একটা পেন ছিল। একটা পেন ছিল দ্যাট ওয়াজ আ পেন মানে ওটা একটা পেন। ওটা একটা পেন ছিল তাহলে আমার ইজ লেখার ওয়াজ লেখার মধ্যে কোনো দাম থাকছে না যদি আমরা ছিল না বলি। তাহলে ওয়াজের বাংলাতে একটা জিনিস বাড়িয়ে দিন আপনি, ছিল। ছিল তাহলে দ্যাট ওয়াজ আ পেন, ওটা একটা পেন ছিল। দ্যাট ওয়াজ আ পেন। ওটা একটা পেন ছিল তাহলে ইংরেজিতে আমার যদি নাউন দিয়ে কথা বলা দরকার পড়ে, নাউন বলতে পেন, খাতা, চেয়ার, টেবিল, ঘর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, বাজার, বইপত্র সব কিছু নিয়ে আমরা ইট আর দ্যাট দিয়ে এখন কথা বলতে পারবো না? পারবো না? পারবো। কোনো অসুবিধা আছে? না আর ইট আর দ্যাটের একটা বড় দরকার আছে, কিন্তু কমসে কম মার্কেটে গিয়ে আপনি কিচ্ছু জানেন না, ইউ ডোন্ট নো এনিথিং ইন ইংলিশ। ইংলিশ আপনি কিচ্ছু জানেন না, শুধু আপনি গিয়ে ইংলিশে এই ইট আর দ্যাটটা যদি জেনে থাকেন তাহলে মোটামুটি আপনি ইংলিশের মার্কেট থেকে আপনি যে কোনো জিনিস বলে চলে আসতে পারবেন। আপনি ধরেন একটা প্রোডাক্টের মাল নিয়ে গেছেন আর বোঝানোর জন্য আপনি মাল নিয়ে বসে আছেন, মানুষ জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দ্যাট। কি জিজ্ঞেস করছে? হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দ্যাট। এটা কি, ওটা কি। হোয়াট ইজ ইট মানে এটা কি, আর হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি। আর হোয়াট ওয়াজ ইট মানে এটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্যাট মানে ওটা কি ছিল। হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ওয়াজ ইট, হোয়াট ওয়াজ দ্যাট। চারটে কোশ্চেন আর বাকি আপনার উত্তর, ব্যবসা শেষ। কিরকম বলছে? হোয়াট ইজ ইট, স্যার হোয়াট ইজ ইট। বায়ারকে জিজ্ঞেস করছে, বিক্রেতাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইট। আপনি বলছেন ইট ইজ এ পেন, ইট ইজ আ বুক, ইট ইজ এ স্মল বুক, ইট ইজ আ কিডস বুক, ইটস আ ওয়ার্ড বুক। ওকে, অসুবিধা আছে কিছু? ইংলিশে কথা বলার জন্য, দোকান চালানোর জন্য ইট আর দ্যাট দিলে ক্লিয়ার হবে না? হবে না? আমি বলছি গ্যারান্টি থাকলো ইট আর দ্যাট দিয়ে সব প্রমাণ হয়ে যাবে। বলছে বইটা হয়েছে, বলে এটা কি, বলে ইট ইজ আ বুক। এটা কি, বলে ইটস আ টয়, এটা একটা খেলনা। বুঝাচ্ছেন? তারপর দাম কত টত জিজ্ঞেস করছে, আচ্ছা রুপিস প্লিজ, রুপিস প্লিজ, নর্মাল ইংলিশ, রুপিস প্লিজ। তো বলছে ইট ইজ 20 রুপিস, দ্যাট ইজ, ওটা দূরেরটা কি বলবে? দ্যাট ইজ 200 রুপিস, ইট ইজ 50 রুপিস, দ্যাট ইজ 20 রুপিস, দ্যাট ইজ 25 রুপিস। কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে একটা দোকানদার ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে দোকান চলবে না? চলবে না ইংলিশে? ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে দোকান চলবে না? চলবে না ইংলিশে? 100% দোকান চলবে ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে, কোনো অসুবিধা নাই। আর বলছে মালের এবার কোয়ালিটি বুঝাচ্ছে, ইট ইজ হাই কোয়ালিটি, দ্যাট ইজ লো কোয়ালিটি, ইট ইজ হাই কোয়ালিটি, দ্যাট ইজ লো কোয়ালিটি। কোনো অসুবিধা আছে? না। দোকান চালানো ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে হবে না? হবে না? হবে। আচ্ছা স্যার, বলছিলাম মোবাইলের দোকানে গিয়েছে আমি, যাওয়ার পরে মোবাইলের দোকানওয়ালা এবার ইট ইজ ইংলিশে কথা বলছে, বুঝাচ্ছে মালটাকে। ও কি ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে মাল বুঝাতে পারবে না? পারবে না? পারবে। মোবাইলের দোকানে নোকিয়া আছে, স্যামসাং আছে, ভিভো আছে, ওপো আছে, সব হোয়াট ইজ দ্যাট। দোকানদারকে জিজ্ঞেস করছে সেলার, বা ক্রেতা জিজ্ঞেস করছে বিক্রেতাকে, সো হোয়াট ইজ দ্যাট। ও দ্যাট ইজ ভিভো, ইট ইজ ওপো, দ্যাট ইজ ভিভো, ইট ইজ ওপো, দ্যাট ইজ নোকিয়া, ইট ইজ স্যামসাং। কোনো প্রবলেম? কোনো সমস্যা নাই, সব আমরা একদম ক্লিয়ারলি। কিন্তু ইট ইজ দ্যাট ইজ দিস, ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে বা ইট ওয়াজ আর দ্যাট ওয়াজ দিয়ে কি বলতে পারি? আরামসে বলতে পারি। এটা দামি ছিল, ইট ওয়াজ এক্সপেন্সিভ। এটা দামি ছিল, ইট ওয়াজ এক্সপেন্সিভ। আর এটাকে যদি আমি বলি যে এটা দামি ছিল না, ইট ওয়াজ নট। তো ইট ইজ আর ওয়াজ দিয়ে আমি গ্যারান্টি দিলাম আপনাকে, ইট ইজ আর দ্যাট ইজ দিয়ে, ইট ওয়াজ আর দ্যাট ওয়াজ দিয়ে আপনার যে দোকানের সমস্ত মালকে বুঝে হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, প্রাইস যত যা আছে আপনার সব ইট ইজ, দ্যাট ইজ আর ইট ওয়াজ আর দ্যাট ওয়াজ দিয়ে ক্লিয়ার করতে পারবেন। যাই হোক, সরি ফর দ্যাট যে আজকে আমরা প্লেস নিয়ে আলোচনা করতে পারলাম না, কারণ প্লেসের জন্য আবার লম্বা সময় লেগে যাবে। আজকে নাউন নিয়ে কথা বললাম, এটা আমার মানে আইডিয়া, মানে আমার আইডিয়াটা কম ছিল বলে হয়তো আমি বলতে পারলাম না। নেক্সট ডে আপনারা সবাই অপেক্ষায় থাকুন যে আমি প্লেস নিয়ে আলোচনা করবো, ইন্টারেস্টিং আলোচনা থাকবে প্লেস নিয়ে। আর ইট ইজ দ্যাট ইজ যে যদি এই এতগুলো শুধু আজকের ক্লাসে যদি দোকান চালাতে পারি, আগামী দিনের ক্লাসে কোম্পানি চালাতে পারবো, অসুবিধা নাই। আজকের ক্লাসটি আমরা এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।